জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন নির্বাচনমুখী আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদিতে ২১,০০০-এরও বেশি প্রবাসী গ্রেপ্তার, আতঙ্কে রেমিটেন্স যোদ্ধারা। এবং মরক্কোয় প্রথমবারের মতো চালু হয়েছে ই পাসপোর্ট সেবা। প্রবাসী বাংলাদেশিরা পাবেন আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনসুলার সেবা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজনীতিকরা বলছেন, মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনমুখী আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান। আর সেজন্যই প্রতিনিধি দলের রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও মনে করেন তারা। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিশ্ব নেতাদের বার্ষিক এই সম্মেলনে অংশ নিতে স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার সাথে সরকারের ৭ উপদেষ্টা ছাড়াও আসছেন অন্যান্য নীতি নির্ধারকরা। প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও যুক্ত হচ্ছেন এবারের সম্মেলনে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির আক্তার হোসেন, এই ৪ নেতা আসছেন সরকারি প্রতিনিধি দলে। এ ঘটনায় উচ্ছ্বসিত নিউ ইয়র্ক বিএনপি নেতারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা চাই এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা করবে, যে ৭১-এর যে চেতনা, ২৪-এর যে চেতনা, মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার ফিরে পাবে। আমরা প্রবাসীরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, হুমকি ধমকি দিচ্ছে, আইন নিজের হাতে নিচ্ছে, তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিহত করব। আর রাজনীতিকদের হাতেই যে দেশ এবং তারা যে দেশের বৃহত্তর স্বার্থে একতাবদ্ধ, সেটি জানান দিতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যতিক্রমী এই উদ্যোগ বলে মনে করেন জামায়াতে ইসলামী। এই যে মেজর ৩টা রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিরা, তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের সরকারে পক্ষে বিপক্ষে কন্ট্রিবিউট করবে। সো তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একতাবদ্ধ যে মেসেজ, সেই মেসেজটা এই সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস। ২৭ সেপ্টেম্বর অনাবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও ৩০ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। ভালোবেসে একসাথে শান্তি এবং উন্নয়ন, এই শিরোনামে এবারে এক ছাদের তলায় আবারও জাতিসংঘের অধিবেশনে যুক্ত হচ্ছে বিশ্ব নেতারা। যে সময়ে এই সংগঠনটি সবচেয়ে বেশি তহবিল সংকটে ভুগছে, সেই সময়ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুকে একটি সমাধানের পথে নিয়ে যাওয়ার জন্য। এখন দেখার বিষয়, এই তহবিল সংকটের মধ্যে এই রিফিউজি ইস্যুটি কতখানি কার্যকর ভূমিকা নিতে পারে। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘ, নিউ ইয়র্ক। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন ২১,৫০০-এরও বেশি প্রবাসী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরব জুড়ে পরিচালিত অভিযানে মোট ২১,৬৩৮ জনকে আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থা যৌথভাবে এই অভিযান চালায়। মূলত অবৈধভাবে বসবাস, কাজ করা ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। ধনী মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে প্রথমবারের মতো ই পাসপোর্ট সেবা চালু হয়েছে। ২০ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে ৬৪তম মিশন হিসেবে এই সেবার উদ্বোধন করা হয়। এই উদ্যোগের ফলে মরক্কো ও আশপাশের দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনসুলার সেবা পাবেন। সিডনিতে শঙ্খনাদ ইনোক আয়োজিত শারদ মেলায় মহালয়া উদযাপন অনুষ্ঠিত হল জমকালো আয়োজনে। শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হলে দিনব্যাপী মেলায় ছিল
ভক্তিমূলক সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনা। অনুষ্ঠানের সূচনা হয় অনুপম দেবের সঞ্চালনায় সম্মিলিত পরিবেশনার মাধ্যমে। মহালয়ার আবহ ফুটে ওঠে কোরাস গান, নৃত্য ও মন্ত্রপাঠে। শিশুদের পরিবেশনা নবচণ্ডী এবং স্বপ্না চক্রবর্তীর একক গান দর্শকদের মুগ্ধ করে। একই মঞ্চে পরিবেশিত হয় মাধন, সুমন বর্ধন, পার্থ, পূর্ণতা কুণ্ডু, শ্রেয়সী, রঞ্জিত দাস ও সৌমিক ঘোষের গান ও নৃত্য। প্রাণবন্ত পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রবাসী দর্শকরা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডাটা গ্রুপ অডিটোরিয়ামে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি বিএনপির সহসভাপতি শাহাদাত সোহরাওয়ার্দীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম ও সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব দলের সাবেক নেতা ও স্কুল অব লিডারশিপের প্রেসিডেন্ট নয়ন বাঙালি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক পার্টি সদস্য আনিস খান। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে বিএনপির ৪৭ বছরের ইতিহাসের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের গ্রাফিনেট অঞ্চলে বসবাসরত সিলেটিদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর স্থানীয় বোটানিক স্পোর্টস ক্লাবে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা সাজু আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠক রাজু আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার কেন্দ্রীয় কমিটির সভাপতি এম.এস. ইসলাম সেরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদ ও কামাল আহমেদ, সাধারণ সম্পাদক নোমান মাহমুদ, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইতালির রোম শহরের ভিয়া পিনেত্তোতে অবস্থিত একটি পিৎজার দোকানে শনিবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৮টার দিকে দোকানের রান্নাঘরে থাকা পিৎজা প্রস্তুতকারী ফোর্নোচুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় দোকানের কর্মীরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি বুঝে ফেলে এবং রান্নাঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। পাশাপাশি আশপাশের ভবনের বাসিন্দারাও সতর্ক হয়ে বাইরে বেরিয়ে আসেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে আগুনের কারণে দোকানে কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরি সেবার নম্বরে ফোন করা হলে মাত্র ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের দ্রুত প্রতিক্রিয়া এবং ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ খালেদ বেপারী মালয়েশিয়ায় শুভাগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাংয়ের স্বনামধন্য ভিআইপি রেস্টুরেন্টের হল রুমে মালয়েশিয়া যুবদলের সহসভাপতি মোহাম্মদ তালেব মোল্লার সভাপতিত্ব এবং মোহাম্মদ আবু কাউসার ভূঁইয়ার সঞ্চালনায় ও মোহাম্মদ মাসুদ মোল্লার তত্ত্বাবধানে আর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডক্টর এস.এম. রহমান তনু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা সালাউদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের সুমনের মালয়েশিয়ার শুভাগমন উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি মালয়েশিয়া শাখা। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাংয়ের জি টাওয়ারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজেপির কেন্দ্রীয় প্রবাসী বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া বিজেপির সভাপতি ইঞ্জিনিয়ার সুমন আহমেদের সভাপতিত্বে মালয়েশিয়া বাংলাদেশের শিক্ষার্থী তিলোত্তমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া ব্যবসায়ী পাশা খান। আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা বিজেপির সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মালয়েশিয়া শাখার বিজেপি সদস্যবৃন্দ। এই সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্দালিব রহমান প্রার্থর
দলকে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পরে ফয়সাল তাহের সুমনকে ফুল দিয়ে বরণ করে নেন মালয়েশিয়া শাখা বিজেপির সদস্যবৃন্দ। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত মেজবান 2025 অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সাংবাদিক নাইম আব্দুল্লাহকে সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। কমিউনিটির উন্নয়নে নিবেদিত ভূমিকা, সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতার সৃষ্টি এবং সামাজিক কার্যক্রমে সহযোগিতার জন্য এই সম্মাননা দেওয়া হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি এবং সামাজিক উদ্যোগকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সৈয়দ আকরামুল্লাহ এবং কালচারাল ও পাবলিকেশন সেক্রেটারি সাদিয়া হক এই সম্মাননা তুলে দেন। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।